শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে তাকে জাতীয় কবির সমাধির পাশে তাকে দাফন করা হচ্ছে। জাতীয় কবি বলেছিলেন, আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে। হাদি জেগেছিলেন বলে আমাদের একটা সকাল হয়েছে। কাজী নজরুল বলেছিলেন, কেয়াছ জোয়ান হও আগোয়ান হাকিচ ভবিষ্যৎ, কিংবা ওই নতুনের কেতনুরে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর। কাজী নজরুল ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, আর হাদি করেছিলেন এই যুগে যে আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম। সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে হাদি নির্মমভাবে শাহাদত বরণ করেছেন। হাদির স্বপ্ন ছিল একটি ইনসাফের বাংলাদেশ। হাদির স্বপ্ন ছিল আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ। আমরা হয়তো আধিপত্যবাদী শক্তির দোসরদেরকে আমরা হয়তো পরাস্ত করতে পেরেছি, কিন্তু তাদের যে সাংস্কৃতিক আধিপত্য, তাদের যে অর্থনৈতিক আধিপত্য, রাজনৈতিক আধিপত্য, সে বিনাশ করতে হলে আমরা যারা হাদির চেতনার, দর্শনের, চিন্তার উত্তরসূরি আছি, তাদেরকে জাগ্রত থাকতে হবে এবং তার স্বপ্নের ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত একটি বৈষম্যহীন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে হাদি হত্যার বদলা নিতে হবে। সরকারকে অনুরোধ করব, শুধু হাদি নয়, আরও অনেককে এভাবে হয়তো নির্মমভাবে শহীদ হতে পারে। এই শাহবাগের কাছেই সালাম, রফিক, জব্বার, বরকতজা শাহাদত বরণ করেছিলেন। এই শাহবাগের কাছেই আবরার নির্মমভাবে শহীদ বরণ করেছিলেন। এরা সবাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, কিন্তু আধিপত্যবাদ এখনও নিপাত যায় নাই। আমরা চাইব আধিপত্যবাদ নিপাত যাক। ইনকলাব মঞ্চ জিন্দাবাদ। হাদির রক্তের, চিন্তা, চেতনার যারা উত্তরসূরি আছি, তারা যেন জাগ্রত থাকি সেই স্বপ্নের আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমি আবারও তার আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মান দেওয়াটা হচ্ছে মহান সৃষ্টিকর্তার, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অসম্মানিত করেন। হাদি আজকে সম্মানিত হয়েছে কি জন্য? সে দেশকে, দেশের মাটি ও মানুষকে, এদেশের সংস্কৃতিকে ভালোবাসেছিলেন বলে। আর যারা এদেশকে ভালোবাসে নাই, এদেশের সংস্কৃতিকে ভালোবাসে নাই, তাদেরকে অসম্মানিত করে, অপমানিত করে আজকে এখান থেকে পালাতে হয়েছে। সুতরাং আমাদের তারা ফিরে আসার জন্য যে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্র হচ্ছে তারা ফিরে আসার চেষ্টা, এই দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, এই দেশকে সাংস্কৃতিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা। তাই আসুন, এই বিজয়ের মাসে আমরা সেদিনেই প্রকৃত বিজয় অর্জন করব, যেদিন এদেশ আধিপত্যবাদ মুক্ত হবে। আজকে আমার সেন্ট মার্টিন নিয়ে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, আজকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, গণতন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, এই আহ্বানটুকু রাখছি। আমাদের শরীফ ওসমান হাদির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে এবং তার খুনিদেরকে, যারা আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদের সাথে আমাদের মেরুদণ্ড শক্ত করে প্রতিবাদ করে তাদেরকে ফিরে এনে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।